বন্ধুরা আজকে হচ্ছে আমি রেসিপি করেছি ডিম আলুর দম। তো ডিম আলুর দমটা আমি কিভাবে বানিয়েছি হলুদ ছাড়া সেটা তোমরা পুরো ভিডিওটা দেখো। আর এইভাবে বানিয়েছো কিনা ডিম আলুর দম তোমরা একবার হলেও আমাকে কমেন্টে জানাবে। আর কেমন হয়েছে সেটাও তো আমাকে জানাবে, ভালো না খারাপ। আর তোমরা কিভাবে তৈরি করো সেটাও আমাকে জানাবে। তো পুরো ভিডিওটা দেখো, না দেখলে বুঝতে পারবে না। আজকে রেসিপিটা সত্যি বলছি খুব 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 ভালো হয়েছে। তোমরা পুরো ভিডিও দেখো আর বাড়িতে একবার হলেও এই ডিম আলুর দমের রেসিপিটা তোমরা তৈরি করে নাও। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন ঠিক সুস্বাদু হয়েছে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। দেখো তোমাদের সামনে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে হচ্ছে এই যে আলু দিয়ে আজকে তোমাদেরকে আমি রেসিপি করে দেখাবো। আর নিয়ে নিয়েছি ডিম আর আলুটাকে আগে আমি ভালোভাবে একটু সেদ্ধ করে নিয়েছি। ডিমটা তো ভালোভাবে পরিষ্কার করে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি, আলুটাও আমি সেদ্ধ করে নিয়েছি। ডিম আলু দিয়ে নতুন ধরনের একটা রেসিপি। ডিম আলু রেসিপি তো তোমরা অনেকে অনেকভাবে খেয়েছো, এইভাবে একবার বানাবে দেখবে সত্যি ভীষণ ভীষণ ভালো লাগে খেতে। এইদিকে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াই তেল দিয়েছি আর তেলটা বেশ গরম হয়ে এসেছে। এখন এই তেলের মধ্যে আমি একটা গোটা পেঁয়াজ কেটে নিয়েছি পাতলা পাতলা করে। তো এই পেঁয়াজটা আগে আমি ভেজে তুলে রাখবো। দেখো এই দেখো, এই পেঁয়াজটাকে আগে আমি ভালোভাবে ভেজে নেব। কোনো কিছু দেবো না, এটা এমনি তুলে রেখে দেবো ভেজে। সাথে দিয়ে নেবো দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কার পেঁয়াজটাকে আগে আমি ভালোভাবে ভেজে নেবো। গ্যাসের আঁচটা কিন্তু বাড়িয়েই পেঁয়াজটা ভেজে নিতে হবে। পেঁয়াজটাতে দেখো কালার চলে আসছে। এখন আমি পেঁয়াজটা তুলে নেব। যখনই দেখবে এরকম কালারটা চলে আসছে তখনই কিন্তু পেঁয়াজটা তুলে নেব। আমি এখন পেঁয়াজটাকে তুলে নেব, নাহলে এর থেকে বেশি রাখতে গেলে পেঁয়াজটা এবার পুড়ে যাবে। পেঁয়াজটা ভেজে তুলে নিয়েছি, এবার ডিমগুলোকে আমি ভেজে নেব। ডিমগুলো আমি ভেজে নিচ্ছি আর একটু সাদা সাদা করে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি ডিমগুলোকে তুলে নেব। ডিম ভেজে তুলে নিয়েছি আমি। এবার তেল হয়ে গিয়েছে অনেকটা, ওই তেলে কিন্তু এখন আমি আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব। আলুগুলো দিয়ে নিয়েছি আর গ্যাসের আঁচটা কিন্তু বাড়ানো আছে, ফুল বাড়ানো আছে। আর এখন আলুগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব, তবে লাল লাল করে কিন্তু ভাজবো না। এদিকে দেখো ডিমগুলোকে আমি কিন্তু তুলে নিয়েছি ভেজে। এইভাবে ভেজে নিতে হবে। আমি কিন্তু লবণ হলুদ কোনো কিছু ব্যবহার করিনি এখানে, আর হলুদ তো একদমই দেওয়া চলবে না। আলুগুলো বেশ ভালোভাবে ভাজা হয়েছে। এবার অল্প একটু আমি আলুর ওপর দিয়ে লবণ দিয়ে নেব। লবণ দিয়ে একটু ভালোভাবে আমি মিশিয়ে নেব। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। তেল থেকে আমি আলুগুলো তুলে নিয়েছি আর ফোড়নে দিয়ে নেব তেজপাতা, এলাচ আর হচ্ছে দারচিনি দিয়ে নিলাম। তেলটা যেহেতু ভালো গরম ছিল সেই জন্য এটা হয়েছে। এবার দিয়ে নেব পেঁয়াজ। একটা আমি একটু বড় সাইজের পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজটাকে আমি কুচো করে নিয়েছি। আর কিছু আমি এখন দেবো না, এবার
পেঁয়াজগুলোকে হালকা করে আমি ভেজে নেব। তোমরা একবার দিনের রেসিপিটা এইভাবে বানাবে, দেখবে খুব খুব ভালো লাগছে। আর তোমরা এইভাবে দিনের রেসিপি বানিয়ে থাকবে সেটা আমাকে বলবে কমেন্টে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এসেছে। এবার এখানে হচ্ছে আমি বাটা মশলা দিয়ে দিলাম। এর মধ্যে আছে কাঁচা লঙ্কা, রসুন, আদা, জিরে আর একটু ধনে একসঙ্গে বেটে নিয়েছে। মশলাটা দিয়ে দিলাম। একটু ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা বেশ খানিকটা কষিয়ে নিয়েছি। এখন দিয়ে নেবো একটু স্বাদ মতো লবণ, দিয়ে নেবো অর্ধেকটা টমেটো কুচি, দিয়ে আবারও একটু ভালো করে আমি নেড়ে করে নিচ্ছি। মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছে। এখন দিয়ে নেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো, একদম অল্প, দেখো একদম অল্পই দিয়ে নেবো। একটু ভালোভাবে মিশিয়ে নেবো। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আজকের রান্না যেহেতু আমার হলুদ ছাড়া রান্না, কিন্তু হলুদ ছাড়া তো আর রান্না করতে নেই, আমি বিশেষ করে করি না, তার জন্য দিয়ে নেব একদম 1 চিমটে হলুদ। দেখো হ্যাঁ, একদম একটু হলুদ দিয়ে নিয়েছি। একটু ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি একটু জল দিয়ে নেব। একটু জল দিয়ে নিয়েছি। এবার গ্রেভিটা একটু ফুটতে দেব। ওইদিকে তো গ্রেভিটা হচ্ছে, এদিকে দেখো আলুগুলো আমি ভেজে তুলে নিয়েছিলাম। এবার এই আলুগুলোকে আমি কিছুটা কিছুটা প্রথমেই আমি কেটে কেটে দিয়েছিলাম, আরও কিছুটা সাইড দিয়ে আমি কেটে কেটে নেব। আলুগুলোকে দেখো সাইড দিয়ে আমি কত করে কেটে দিয়েছি, অনেক ভাগে কেটে দিয়েছি। এই দেখো বুঝতেই পারছো। ঠিক একইভাবে ডিমগুলোকেও আমি কেটে নিয়েছি। এইদিকে তো মশলাটা রেডি হয়ে গিয়েছে একদম। এখন দিয়ে নেব অল্প একটু চিনি। চিনিটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি। এবার হচ্ছে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। ভেজে রাখা আলুগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার হচ্ছে আমি 1 চামচ মতো পোস্ত বেটে রেখেছিলাম, সেটাই দিয়ে নিলাম। বেশি নয়, একদম অল্প 1 চামচ মতো বেটে রেখেছি, দিয়ে নিলাম। আর দিয়ে নেব কিছুটা জল, জলটাও দিয়ে নিলাম। এবার একটু ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি, আবারও আমি বেশ খানিকটা জল দিয়ে নেব। যেহেতু আলুটা আগের থেকে একদম পুরো ভালোভাবে সেদ্ধ হয়ে আছে, তারপরে ভেজে নিয়েছি, তখন আরও সেদ্ধ হয়ে গিয়েছে। দেখো হলুদ দিলাম না, তবুও কিন্তু কালার চলেই এলো।
থেকে আর আমি জল দেব না। আর ভেজে রাখা ডিমগুলো এখন দিয়ে নেব। ভেজে রাখা ডিমটাও দিয়ে নিলাম। এবার এটা আমি কিছুক্ষণ হতে দেব। একটা ঢাকা চাপা দিয়ে তোমরা দিতে পারো, আবার ঢাকা চাপা না দিতে পারো। গ্যাসের আঁচটা একটু কমিয়ে কিন্তু এটা অল্প একটু কিছুক্ষণ এটা আমি হতে দেব। তো এটা কিছুক্ষণ হয়েছে। ডিম আলুর আজকে যে হোম রেসিপিটা সেটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এদিকে হচ্ছে আমি যে পেঁয়াজটা আগে থেকে ভেজে রেখেছিলাম ওটা এখন আমি এর উপর দিয়ে নেব। তো এর উপর দিয়ে নিচ্ছি। আজকে রেসিপি বন্ধুরা তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর আমার চ্যানেলের পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর নতুন বন্ধুরা প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো, আমার ভিডিও দেখো, পছন্দ করো দেখতে, সে সকল বন্ধুদেরকে অনেক আমার তরফ থেকে ধন্যবাদ। তো দেখো কত সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে কথাটা আমি বলেই থাকি, তবে সত্যিই তো দেখতে সুন্দর হয়েছে, সেই জন্যই বলি। খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। আমি খেয়ে দেখিনি কিন্তু তবুও বললাম খেতে খুব ভালো হয়েছে, কারণ এর আগে তো আমি বানিয়ে খেয়েছি, সেই জন্যই বললাম। তো আজকের মতো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আমি আসবো আবার পরের কোনো নতুন ভিডিও নিয়ে। আর কি করবে, পুরো ভিডিওটা দেখতে থাকবে।